হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন ধরে দেখতেছো তোমরা কোনো ওবিবি আসতেছে না, কোনো ইউটিউবার এটা নিয়ে কোনো কথা বলতেছে না, তাই তোমাদের কথা চিন্তা করে নতুন আমরা একটা ওবিবি আনছি। সেটা অনেক ভালো, এটা খেলে তোমরা অনেক মজা পাবে। এটার গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো। এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা কিভাবে সেট আপ করবা এবং এর 6 ডিজিটের একটা পিন সংখ্যা আছে, আমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। তাই স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর একটি কথা, এই গেমসে তোমরা অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবে, সেটা আমি এখন তোমাদের একটু বলি। এর ডিজাইনের ভিতর নাম্বার 1 নম্বরে থাকবে এর লোডিং স্কিল, যা খুবই ভালো। 2 নম্বরে থাকবে উন্নত মানের গ্রাফিক ডিজাইনের গ্যারেজ। 3 নম্বরে থাকবে প্রত্যেকটি বাসই হাই কোয়ালিটির মডিফাই করা। আর 4 নম্বরে থাকবে নতুন ড্রাইভার। আরও 5 নম্বরে থাকতেছে রাস্তার 2 পাশে নতুন বাড়িঘর। আরও 6 নম্বরে থাকতেছে রমাদান উপলক্ষে রাস্তার সাইডে রমাদানের ব্যানার। তাছাড়া আরও থাকতেছে হাই কোয়ালিটির গ্রাফিক্স এবং আশেপাশের গাছপালা, সব নতুনত্ব। এবং স্কাই ভিউটা, বিশেষ করে স্কাই ভিউটা একদম অসাধারণ। তাছাড়া ওবিবি 60+ ট্রাফিক নিয়ে কাজ করা হয়েছে। তাছাড়াও যাদের লো ডিভাইস আছে তারাও কিন্তু এই গেমটি খেলতে পারবা মিডিয়াম গ্রাফিক্সে। এবং গেমটিতে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকবে, যেটার জন্য তোমরা খেলে অনেক মজা পাবে। এবং আমাদের ওবিবির প্রত্যেকটি বাসই নতুন এবং প্রত্যেকটি বিভাগেরই বাস আমাদের ওবিবিতে আছেই। এবং আমরা জোর দিয়ে বলতে পারি যে এই বাসগুলো নিয়ে এ পর্যন্ত কোনো ইউটিউবারই কোনো ওবিবি মেক করেনি। এবং আমাদের ওবিবিতে যে ট্রাফিকগুলো চলবে প্রত্যেকটা স্পিড থাকবে 200+। তাই সবাই গেমটি নামাবেন এবং খেলবেন। আশা করি সবার গেমটি খেলে অনেক ভালো লাগবে। আর বিস্তারিত সব জিনিস এখন আমরা দেখাবো, সবাই ভিডিওটি স্কিপ না করে এগুলো দেখতে থাকুন। যদি আপনি ডাউনলোড করতে চান কোন ব্রাউজার সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডাউনলোড বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এই একটা ফাইলের মধ্যে কিন্তু সব ফাইল আছে, এখানে আপনারা জুম করে দেখবেন ডাউনলোড এনিওয়ে আছে, এখানে ক্লিক করে দিলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমি ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ZARCiver, ZARC লিখলেই চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন, দেন ওকে চাইবে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে এখানে একটা পারমিশন চাইবে, অ্যালাউ করতে হবে। তারপর ব্যাক বাটনে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো ফোল্ডার আসতেছে না, আমরা আবার এখান থেকে ব্যাক যাই, আবার ওপেন করি, দেখতে পাচ্ছেন ফোল্ডার কিন্তু চলে আসলো। তো এখন আপনারা যেই ফোল্ডারে ফাইলটি ডাউনলোড করবেন, অবভিয়াসলি আপনার ডাউনলোড ফোল্ডারে ফাইলটি থাকবে। তো আমি কিন্তু আমার ডাউনলোড ফোল্ডার থেকে মুভ করে আমার এসডি কার্ডে রেখে দিয়েছি, কারণ আমার এসডি কার্ডে স্পেস আছে। তো আমি এসডি কার্ডে চলে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই 874 MB ফাইলটি, এটা আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। জাস্ট এখান থেকে একবার ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করব, তারপর এই ফাইলটি আমাদের এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে। এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা এখানে একটা ফোল্ডার পেয়ে যাবেন, সাথে একটা এপিকে ফাইলও পাবেন। তো ফার্স্টে আপনারা এপিকে ফাইলটাকে ইনস্টল করবেন। এটা হচ্ছে ভার্সন 3.7.1। যারা আপডেট ভার্সনের জন্য ওবিবি ফাইল চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি এখান থেকে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পারমিশন যাচ্ছে, সেটিংসে ক্লিক করব, এটাকে অ্যালাউ করে ব্যাক দেব, দেন ইনস্টল। গেমটা আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন এখান থেকে ওকে বাটনে চাপ দেব, এখান থেকে ডান। আবারও আমরা এটা ওপেন করব ZARCiver। এখান থেকে আমরা এসডি কার্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা একটা ফোল্ডার পাবো, এই যে com.maleo, এটাকে আমরা চেপে ধরবো, তারপর কাট করব, উপরে এই জায়গায় ক্লিক করব, ডিভাইস স্টোরেজে ক্লিক করব। এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করব। অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করার পর ওবি ফোল্ডার ওপেন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পপআপ চলে আসছে, ওয়ার্নিং। এখানে আমরা ওকে বাটনে চাপ দেব, তারপর এরকম চলে আসবে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে আনস্টল আপডেটে ক্লিক করে দেব এবং ওকে। নেক্সট এখান থেকে ওকে বাটন চলে আসবে, আবারও ক্লিক করব, ইউজ দিস ফোল্ডার, এখানে ক্লিক করব, অ্যালাউ করে দেব। তারপর এখানে পেস্ট বাটন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। তো আমাদের ফাইলটি এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, আমাদের কাজ শেষ। এবার আমরা গেমটা যে ইনস্টল করলাম সেটা আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা পপআপ চলে আসবে, অবশ্যই অ্যালাউ করতে হবে। আমরা অ্যালাউ করে দিলাম, তারপর দেখা যাক আমাদের ফাইলটি সেটআপ হয়েছে কিনা। ফাইলে দেখতে পাচ্ছেন গেমের লোগো চলে আসছে। এরপর চলে আসবে প্লিজ ট্যাপ ইউজ দিস ফোল্ডার অ্যান্ড চুজ অ্যালাউ টু গ্রান্ট অ্যাক্সেস পারমিশন। এখানে ক্লিক করব। এখান থেকে বাসির ফোল্ডারটা আমরা সিলেক্ট করে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করব, অ্যালাউ।
আশা করি সম্পূর্ণ সেটআপটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরা করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।